হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে পিকে দে সরকারের আমরা 15 নম্বর প্রেসিটা সলিউশন করব, মানে এক্সারসাইজের 15 নম্বর প্রেসি। যারা আগে থেকে 1 থেকে 14 নম্বর সলিউশনস দেখোনি, অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও, ঠিক আছে? কারণ আমরা কিন্তু এই সিরিজটা কন্টিনিউ করব যেন তোমাদের পিকে দে সরকারের সলিউশনস পুরোটা আমি করে দিতে পারি, ঠিক আছে? আর শুধু প্রেসি নয়, ট্রান্সলেশনের এক্সারসাইজের সলিউশনও কিন্তু আমি অল্টারনেট ডেতে প্রোভাইড করছি। তোমরা অবশ্যই এই যে ডেসক্রিপটিভের যে এই যে প্লেলিস্টটা করা থাকবে, লাস্টে দেখবে আমি সেই ইয়েটা দিয়ে দেবো। তো ওখানে ক্লিক করে তোমরা আগের সমস্ত ভিডিওসগুলো কিন্তু দেখে নিতে পারো, টাইম করে নিজেদের সময় মতো সময় বার করে তোমরা কিন্তু এগুলো করে নিও মেইনসের আগে, ঠিক আছে? তাহলে কিন্তু অনেকটাই তোমাদের হেল্প হবে। তো চলো শুরু করছি। দেখে নাও প্রেসি 15 নম্বরের প্রেসিতে কি বলা হয়েছে, ঠিক আছে? আগে ভালো করে পড়ে নিই, চলো দেখো। When people learned about agriculture, many new developments took place, তাই তো? যখন people learned about agriculture মানে কৃষিকাজ করা শিখলো, তারপরে কি হলো? many new developments took place, তার সাথে সাথে অনেক নতুন ডেভেলপমেন্টস সেগুলো কি হলো? ঘটলো, তাই তো? অনেক নতুন উন্নতি ঘটলো। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, দেয়ার ওয়াজ ফার্স্টলি আ গ্রেটার ডিভিশন অফ লেবার, ঠিক আছে? সাম পিপল হান্টেড, মানে লেবারের আলাদা আলাদা সব ডিভিশনস হয়ে গেল। কিছু কিছু পিপল হান্টেড মানে শিকার করা, তাই তো? শিকার করতো। আদার্স লুকড আফটার দ্য ফিল্ডস, কেউ কেউ মাঠ দেখাশোনা করতো। অ্যান্ড প্লাউড, এবং জমি চাষ করতো, লাঙল দিত, তাই না? অ্যান্ড অ্যানাদার ইন্টারেস্টিং রেজাল্ট ওয়াজ দ্যাট মেন বিগ্যান টু সেটেল ইন ভিলেজেস অ্যান্ড টাউনস। আর তারপরে যে মেন মানে পুরুষ মানুষেরা কি করলো? তারা সেটেলমেন্ট তৈরি করলো। কেউ কেউ ভিলেজ অ্যান্ড টাউনসে তারা মানে সেটেলমেন্ট তৈরি করে থাকতে লাগলো। বিফোর এগ্রিকালচার কেম, কিন্তু এই কৃষি আসার আগে পিপল ইউজ টু ওয়ান্ডার অ্যাবাউট অ্যান্ড হান্ট, ঠিক আছে? তো পিপল কি করতো? তখন ঘুরে ঘুরে বেড়াতো এবং শিকার করতো, তাই না? ইট ওয়াজ নট নেসেসারি ফর দেম টু লিভ ইন ওয়ান প্লেস, তাদের কাছে একটা পার্টিকুলার স্থানে যে তারা থাকবে সেরকম কোনো নেসেসারি ব্যাপার ছিল না, ঠিক আছে? তারা কি করতো? ঘুরে ঘুরে বেড়াতো, হ্যাঁ, আর শিকার করতো এবং ঘুরে ঘুরে যেমনভাবে হয়, তোমরা নিশ্চয়ই পড়েছো হিস্ট্রিতে, হ্যাঁ, আদিম মানুষেরা কিভাবে কাজ করতো। তো এইভাবে কিন্তু চলতো, ঠিক আছে? সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। আর এখানে দেখো একটু ওয়াটারমার্ক রয়েছে, কারণ আমি যে আমাদের যে পিডিএফ দেওয়া হচ্ছে সেই পিডিএফ এর থেকে তো এটা নিয়েছি ছবিটা, যার জন্য এই লেখাটা একটু বোঝা যাচ্ছে, তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে হয়তো। তো এগুলো কোনো প্রবলেম নেই, এখানটা একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? এইটার মধ্যে দিয়ে এই লেখাটা পড়ে গেছে। তো যাই হোক, আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের যাদের এই পিকে দে সরকারের পুরো সলিউশনস নেওয়ার দরকার আছে বলে মনে হয়, ঠিক আছে, তোমরা সেগুলো কিন্তু পেয়ে যাবে। আমরা কিন্তু খুব একটা মিনিমাম অ্যামাউন্টের মধ্যে তোমাদের অনেক কিছু প্রোভাইড করার ব্যবস্থা করেছি অলরেডি। অনেক স্টুডেন্টস ওখানে মানে এনরোল করে নিয়েছে। পারলে তোমরাও কিন্তু এনরোল হয়ে যেও, কারণ দেখো এখানে আমরা প্রচুর জিনিস দিচ্ছি, ঠিক আছে? আর একদম প্রায় সবটাই নির্ভুল, মানে বারবার করে চেকিং করে ওগুলো করা, ঠিক আছে? দেখো, মাত্র বাংলা আর ইংলিশ দুটো দিচ্ছি সেখানে। এখানে 300 করে প্রাইস রাখা হয়েছে ফর বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, ঠিক আছে? আলাদা আলাদা করে টোটাল 599 রাখা হয়েছে। এখানে তোমাদের দেখো এত কিছু দেওয়া হচ্ছে, তার মধ্যে ইংলিশে দেখতে পাচ্ছ এই যে পিকে দে সরকারের সলিউশনস দিচ্ছি, পুরোটা 112টা আছে টোটাল। তার সাথে আরও এক্সট্রা 250টা ট্রান্সলেশন পাবে। প্রেসির ক্ষেত্রেও দেখো 100টা মতো আছে পিকে দে সরকারে। তারপরে কয়েকটা আছে সেগুলো কিন্তু পোয়েম, ঠিক আছে? পোয়েমের লাইন ওগুলো আর তোলা হয়নি, জাস্ট প্রোজের প্যাসেজ যেমন দেয় সেগুলো কিন্তু 100টা আছে, সেগুলো সলিউশন দেবো। এর সাথে দেখো 150টা আরও এক্সট্রা সলিউশনস তোমরা পাবে, ঠিক আছে? আর রিপোর্টস দেখো 220 থেকে 250 ওয়ার্ডসের মধ্যে কিন্তু তোমাদের প্রোভাইড করা হচ্ছে এখানে। আরেকটা কথা, বাংলায়ও সেম দেখো 250 শব্দের মধ্যে পিডিএফ পাবে বঙ্গানুবাদ, ঠিক আছে? সারমর্ম 150টা। অলরেডি আমাদের 50% নোটস প্রোভাইড করা হয়ে গেছে, আশা করছি এই নেক্সট 2-1 সপ্তাহের মধ্যে কিন্তু বাকি আমরা পুরোটাই কমপ্লিট করে দিতে পারবো, ঠিক আছে? তো প্রতিবেদন রচনা দেখো 100টা। যত আপডেট আছে তত এক্সামের আগে পর্যন্ত তোমরা কিন্তু এখানে আপডেট পাবে। আর গ্রামারের ক্ষেত্রে অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, এগুলো তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আরেকটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি তোমাদের জন্য ওগুলো করে দিচ্ছি, সেগুলো হচ্ছে সলিউশনস পাবে তোমরা। ধরো মিসলেনিয়াসের 1980 সাল থেকে 2021 সাল পর্যন্ত যত মেইনস এক্সাম হয়েছে, ঠিক আছে, তাতে যে সমস্ত ট্রান্সলেশন এসছে, ঠিক আছে, যে সমস্ত প্রেসি এসছে, সব কিছু প্রেসি, ট্রান্সলেশন, রিপোর্টস যা আছে, বঙ্গানুবাদ যা আছে, সব কিন্তু সলিউশনস এখানে আমরা
প্রোভাইড করে দেবো তোমাদের মিসলেনিয়াস মেইনসের আগে আগে। এরপরে তোমাদের ক্লার্কশিপ মেইনস আছে, সব এক্সামে কিন্তু এগুলো কাজে লাগবে, ঠিক আছে। সে তোমাদের পিএসসির যে কোনো এক্সাম হোক, মেইনস এক্সাম, ডাব্লিউবিসিএস বলো, এসআই মেইনস বলো, ক্লার্কশিপ মেইনস, মিসলেনিয়াস মেইনস, সব কিছুতে কাজে লাগবে। তার মানে তুমি ওয়ান টাইম এখানে তোমার ইনভেস্টমেন্ট, ঠিক আছে। একবার ইনভেস্ট করবে, এত কিছু তোমরা কোনো বইতে পাবে না, কিচ্ছু পাবে না, ঠিক আছে। এত জিনিস শুধু কি ওখানে, হ্যাঁ তোমরা এখানে সফট কপি পাবে, সফট কপি ইবুক আকারে সমস্ত কিছু পাবে, ঠিক আছে। আর একটা কথা, তোমরা কিন্তু ভুলেও এই যারা আমাদের নোটস নিচ্ছ তারা কিন্তু ভুলেও শেয়ার করো না, ঠিক আছে। শেয়ার করলে কিন্তু তোমাদের অসুবিধা হয়ে যেতে পারে, প্রবলেম হয়ে যেতে পারে। তোমরা কিন্তু ব্যাপারটা এখনো বুঝতে পারছো না, যার নাম্বার থেকে বেশি শেয়ার হবে, আমাদের কিন্তু কপিরাইট নাম্বার রয়েছে, ঠিক আছে। তোমাদের কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে, হ্যাঁ। তখন কিন্তু আর বলে কোনো লাভ হবে না। তো যাই হোক, তোমরা ভালো করে মেইনসের জন্য প্রিপারেশন করো, হ্যাঁ, অনেস্ট ওয়েতে পড়াশুনো করো, তাহলে দেখবে তোমাদের সাকসেস অ্যাচিভ হবেই। তো আজ না হোক কাল, মনে রাখবে, অনেস্টলি তুমি যদি পড়াশুনো করো, হার্ড ওয়ার্ক উইথ প্রপার ডেডিকেশনের সাথে পড়াশুনো করো, তো তুমি কিন্তু অবশ্যই সফলতা পাবে, এটা মাথায় রেখো, হ্যাঁ। তো চলো শুরু করছি। দেখো এখানে পরের লাইনটা কি বলেছে, দেখো, দে কুড হান্ট, ঠিক আছে, তারা কি করতো, হান্ট করতো, হোয়ার এভার দে ওয়েন্ট, যেখানেই তারা যেত সেখানেই তারা শিকার করতো। অ্যান্ড অফেন দে হ্যাড টু মুভ অ্যাবাউট ফ্রম প্লেস টু প্লেস বিকজ, এবং তারা এক জায়গা থেকে আরেক জায়গায় কি ঘুরে বেড়াতো, বিকজ কারণ কি, বিকজ অফ দ্য কাউজ অ্যান্ড শিপ অ্যান্ড আদার অ্যানিমালস দে হ্যাড, কিসের জন্য, যে সমস্ত কাউজ, শিপস এই সমস্ত ছিল এবং অন্যান্য যে সমস্ত অ্যানিমালসরা ছিল তাদের, মানে যে সমস্ত অ্যানিমালস ছিল তাদের জন্য কিন্তু তারা ঘুরে ঘুরে বেড়াতো এবং সেখানেই তারা শিকার করতো, তাই না। তো এটা কিন্তু বলা হয়েছে, দিজ অ্যানিমালস রিকোয়ার্ড প্যাস্চার ল্যান্ড, মানে তাদের কি, মানে জমি, ঘাস জমি যেগুলো দরকার পড়ে, সেই জমি দরকার পড়তো, তাই তো। সেই অ্যানিমালসগুলো, হোয়ার দে কুড গ্রেজ, যেখানে তারা মানে ঘাস খেতে পারবে, তাই না। গ্রেজ মানে কি, তারা ওইখানে পর্যাপ্ত খাবার সেখানে পাবে, গ্রেজিং করতে পারবে। আফটার গ্রেজিং ইন ওয়ান প্লেস ফর সাম টাইম দ্য ক্যাটেল ডিড নট হ্যাভ এনাফ ইন দ্য ল্যান্ড, কিছুদিন এক জায়গায় গ্রেজিং করার পরে তারপর তো আর তাদের খাবার সেখানে থাকতো না, ডিড নট হ্যাভ এনাফ ইন দ্য ল্যান্ড, তাই না। অ্যান্ড সো দ্য হোল ট্রাইব হ্যাড টু মুভ টু অ্যানাদার প্লেস, তার জন্য সেই পুরো ট্রাইবটা, পুরো উপজাতি সম্প্রদায়, মানে যে তাদের যে মানে যে কজন আছে ওই ট্রাইবের মধ্যে, ঠিক আছে, তাদেরকে কি করতে হতো, পুরো এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু সরে যেতে হতো, তাই না। তো সেটাই কিন্তু এখানে বলেছে। তো এবার আমি কি করব, এবার আমি করব প্রেসি উইথ টাইটেল, তাই তো। এবার এটাকে আমি প্রেসি আকারে লিখব। তার আগে আমাকে প্রথমে কি করতে হবে, মনে রাখবে তোমরা যখন প্রেসি করবে, ঠিক আছে, প্রেসিটা সবসময় 3-4 বার করে পড়তে হবে, অ্যাটলিস্ট 3 টাইমস তোমায় পড়তেই হবে, হ্যাঁ। আর পড়ার সাথে সাথে তোমায় কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে, বুঝতে পারলে। কেন আন্ডারলাইন করার মানে কি, কারণ তোমার মনে হবে যে এই লাইনটা এখানে ইম্পর্টেন্ট আছে, ফার্স্ট রিডিংয়ে তুমি আন্ডারলাইন করবে না, সেকেন্ড রিডিংয়ে তুমি ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে, ঠিক আছে। এরপরে ওই ইম্পর্টেন্ট লাইনগুলোকে একসাথে জোড়ার চেষ্টা করবে, মানে আলাদা আলাদা করে, অ্যাজ ইট ইজ পুরো হুবহু কিন্তু প্যাসেজের লাইন তুমি লিখতে পারবে না, ঠিক আছে। আর ওটা লিখবে না, তাহলে কিন্তু কি হবে, প্রবলেম হবে তোমাদের, হ্যাঁ। তো এই কথাগুলো কিন্তু অবশ্যই মনে রেখো, মনে রেখে কিন্তু তোমরা পড়াশুনো করো আর প্রেসি রাইটিং প্র্যাকটিস করো। অবশ্যই পারলে পিকে দে সরকার, এই যে আগের যারা ভিডিওস দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও এবং একটা সাবস্ক্রাইব কিন্তু তোমরা করো, ঠিক আছে। লাইক করে দিও, অবশ্যই কিন্তু একটা লাইক করো, তোমাদের জন্য কিন্তু এগুলো সমস্ত কিছু আমি করে দিচ্ছি। এমন নয় যে তোমাদের জয়েন হতেই হবে, তোমাদের ধীরে ধীরে পাবে কিন্তু এগুলো আমি ইউটিউবেও করাবো, ঠিক আছে। তো যাদের খুব তাড়াতাড়ি দরকার, মানে এক্সামের জন্য আর্জেন্টলি দরকার, তারা কিন্তু নিতে পারো, আদারওয়াইজ তোমরা এখানে ফলো করো, আমি আস্তে আস্তে অল্টারনেট ওয়েতে ঠিক কমপ্লিট করাবো, পুরো টোটালটা আমাদের প্লে লিস্টে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি কি করব, চলো শুরু করব। আগে লিখবো টাইটেল, হ্যাঁ, তোমরা তোমাদের পছন্দের টাইটেল দিতে পারো। তো আমি এখানে টাইটেল দিচ্ছি, দেখো, দ্য ইম্প্যাক্ট অফ এগ্রিকালচার। দেখো প্যাসেজটায় যেটা পড়লাম সেটা পড়ে কিন্তু আমি এটাই বুঝতে পারলাম যে এগ্রিকালচারের ইম্প্যাক্ট সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে। এবার তোমরা তোমাদের মতো অবশ্যই টাইটেল সাজেস্ট করো, ঠিক আছে। অবশ্যই আমি কিন্তু পড়বো, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, হ্যাঁ। তো দেখো
তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইক করো, বেশি বেশি করে কমেন্ট করো, কেমন লাগলো মানে আমার এই যে প্যাসেজটা করেছি তোমাদের জন্য, তো এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তাহলে কিন্তু আরও ভালো লাগবে এবং আমাদের তোমাদেরকে এই সমস্ত কন্টেন্ট দিতেও আরও বেশি কী হবে, মোটিভেটেড হবো আমরা, তাই না? তোমাদের এক্সামে তোমরা পাস করো, তোমরা মেইনস ক্লিয়ার করো, এটাই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া। তার জন্য কিন্তু আমরাও দিনরাত পরিশ্রম করছি, তোমরা পড়ছো, আমরা নোট বানানোতে পরিশ্রম করে যাচ্ছি, ঠিক আছে? তো চলো দেখো, the advent of agriculture led to a greater division of labor, comma, with some people farming while others hunted, full stop। তার মানে দ্য অ্যাডভেন্ট অফ এগ্রিকালচার লেড টু আ গ্রেটার ডিভিশন অফ লেবার্স, তাই না? এটাই বলা হয়েছে। তো এই জিনিসগুলোকে কিন্তু এইভাবে তোমায় ছোট করতে হবে, ছোট করে কম্প্যাক্ট করে প্রেসি করতে হবে, তাই তো? প্রেসি মানে কি, সেটাকে তুমি মেইন লাইনগুলো কিভাবে তুমি এই প্যাসেজটাকে ছোট করে পুরোটাই বুঝিয়ে দেবে, ঠিক আছে, কম শব্দের মধ্যে। তো আমি কিন্তু এখানে এগুলো সব 50 ওয়ার্ডসের মধ্যে করছি, মানে ইন অ্যাবাউট 50 ওয়ার্ডস থাকছে, মানে 1/3 বলতেও দেখবে তোমাদের যা প্যাসেজ দেয় ওখানে কিন্তু প্রায় ওই রকমই তোমাদের 50 ওয়ার্ডসই মাথায় রাখতে হবে, ঠিক আছে? সেইভাবেই করতে হবে। তো উইথ সাম পিপল ফার্মিং হোয়াইল আদার্স হান্টেড, যেখানে অন্যান্যরা কি করতো, হান্ট করতো, তাই তো? এটাই বলা হয়েছে। আচ্ছা, ইট অলসো রেজাল্টেড in permanent settlement, ঠিক আছে, সেটেলমেন্টস, হ্যাঁ, কমা, as people no longer needed to migrate for food, full stop, ক্লিয়ার? ইট অলসো রেজাল্টেড, এর ফলে এটার রেজাল্ট কি হয়, ইন পার্মানেন্ট সেটেলমেন্টস, এর ফলে পার্মানেন্ট সেটেলমেন্ট তৈরি হয়। অ্যাজ পিপল নো লঙ্গার নিডেড টু মাইগ্রেট ফর ফুড, যেন আর এর ফলে কি হয়, আর পিপলদের আর দরকার পড়ে না কি মাইগ্রেট করার জন্য, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার, তাই তো? সেটাই বলেছে। আচ্ছা, এবার দেখো, এবার লাস্টের দিক, আগের দিকের প্রিভিয়াসলি কি 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 করতো সেই সম্পর্কে এখানে লেখা হয়েছে, এখান থেকে এইটুকু প্যাসেজের মধ্যে। তো সেই জিনিসটাই লিখবো এবার, ঠিক আছে? দেখো, previously comma they moved frequently, তাই না, to find pasture for their cattle, comma, but farming allowed them to stay in one place, ক্লিয়ার? এইটুকু হচ্ছে কিন্তু আমাদের প্রেসি কমপ্লিট, ঠিক আছে? এই যে প্রেসিটা আমি করলাম, কত ওয়ার্ডসের মধ্যে আছে তোমরা কাউন্ট করো, অবশ্যই কাউন্ট করে জানিও এখানে কত ওয়ার্ডস। আমি জাস্ট এক্স্যাক্টলি আইডিয়া করে এখানে লিখলাম, প্রায় ধরো 50 ওয়ার্ডস তো হবেই,
হ্যাঁ 50 ওয়ার্ডস কি 56 ওয়ার্ডস এরকম টাইপের হবে। তো যাই হোক, কম বেশি তুমি এখানে 45 থেকে 55 রেঞ্জের মধ্যে রাখতে পারো, মানে 45 টু 55 এর মধ্যে রাখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে কিন্তু মনে রাখবে এই যে তোমাদের টাইটেলটা দিচ্ছি, এই টাইটেলটাও কিন্তু ওয়ার্ডের মধ্যে কাউন্ট হবে। তো চলো যাই হোক, তোমাদের কিন্তু এইভাবে প্যাসেজগুলোকে সাজাতে হবে। ওয়ার্ড লিমিটের মধ্যে 45 টু 55 এর মধ্যে রেখে দেবে। 1/3 বলতে এরকমই আসবে, দেখবে প্যাসেজটা যেমন দেবে না, 200 ওয়ার্ডের প্যাসেজ থাকে অনেক সময়, তো সেক্ষেত্রে 1/3 বলতে 50 ওয়ার্ডসই চলে আসে, ঠিক আছে। বা তোমাদের হচ্ছে গিয়ে 50, ওই রকমই ধরো 200 ওয়ার্ড পুরোপুরি থাকে না, অনেক বড় প্যাসেজ হয়ে যায় 200 ওয়ার্ড হলে। তো যাই হোক, ছোট প্যাসেজ থাকে প্রায় ধরো 150 থেকে 180 শব্দের মধ্যে থাকে। তো এইরকম রেঞ্জের মধ্যে করলে যথেষ্ট এনাফ, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা কিন্তু মাথায় রাখবে। আর যদি আমি এখানে ওয়ার্ড কাউন্ট করি, তো এখানে দেখি কতগুলো ওয়ার্ড আছে, তাও তোমাদের একবার বলে দেখে দিই। যে এখানে দেখো 1 2 3 4, তাই না, 5 6 7 8 9 10 11 12, এখানে 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56, ঠিক আছে। তো এখানে কিন্তু টোটাল মিলে 56 ওয়ার্ডস আছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করো লেখা। তো তোমাদের লেখা নিশ্চয়ই এরকম হবে না, এর থেকে কম হতে পারে, শব্দ বেশি হতে পারে, হ্যাঁ। তো এর থেকে অনেক ভালো তোমরা অনেকেই আছো লিখবে। আমি যেরকম লিখেছি, যেটুকু বুঝতে পেরেছি সেরকম করে লিখেছি। এখান থেকেও তোমাদের মধ্যে অনেকেই এমন আছো যারা খুব ভালো লিখবে, এর থেকেও অনেক রকম অনেক ভালো লেখা আমি এক্সপেক্ট করব, ঠিক আছে। তো তোমরা পারলে লিখো, হ্যাঁ, কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, এবং যারা দেখোনি, দেখো এখানে এখনই তোমাদের চলে আসবে, সে তো এটাকে দেখে তোমরা কিন্তু আগের ভিডিওসগুলো দেখে নিও, হ্যাঁ, পুরো প্লেলিস্ট করে দেওয়া আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপাতত তোমরা ভালো করে পড়ো, প্রিপারেশন খুব ভালো করে করো, তোমাদের যেন সাকসেস, এখানে এই মেন্স এক্সামে পরে তোমাদের সাকসেস হওয়ার স্টোরি যেন আমরা দেখতে পাই। কারণ তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যদি তোমাদের, যারা ডেডিকেটেড ওয়েতে এই আমাদের চ্যানেলকে ফলো করছো, ঠিক আছে। অনেক স্টুডেন্টস আমাদের ব্যাচেও রয়েছে, যারা, যদি তোমরা সাকসেস পাও, তাই তো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা তো জানাতে কখনোই ভুলবে না। কারণ আমি জানি এই যে জিনিসগুলো তোমাদের জন্য আমি তৈরি করে দিচ্ছি, তোমরা তোমাদের কষ্টের সাথে সাথে আমাদের কষ্টটাও তো মানে একটা ম্যাটার করবে, তাই না। তো আমরা চাইবো না যে ভুলভাল জিনিস দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করা। তোমাদের সাকসেস, তোমরা সাকসেসফুল হও এগুলো পড়ে, সেই হিসেব করে কিন্তু আমরা জিনিসগুলো তৈরি করছি, হ্যাঁ। তো এইভাবে তোমরা প্রিপারেশন করো, নিজেদেরকে আরও বেশি বেশি করে প্র্যাকটিস করো, নিজস্ব একটা রুটিন বানিয়ে নাও, কতগুলো করে কী কী পড়বে, প্র্যাকটিস করবে, ঠিক আছে। নিজের মতো করে এগো। আর বেশি দিন বাকি নেই মিসলেনিয়াস মেইনসের জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।